অনেক সময় কোনো কারণবশত গুগল ফটোসের মধ্যে ব্যাকআপ রাখা ফটো ভিডিও কিন্তু আমাদের ডিলিট করার প্রয়োজন হয়ে পড়ে। তো আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো গুগল ফটোসের মধ্যে ব্যাকআপ রাখা ফটো ভিডিও আপনারা কিভাবে পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন। এতে কিন্তু আপনাদের গ্যালারির ফটো ভিডিও কোনোভাবেই কিন্তু ডিলিট হবে না। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য কিন্তু আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে কিন্তু গুগল ফটোসটাকে ওপেন করে নিতে হবে। তো গুগল ফটোসটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং উপরের দিকে দেখুন আমাদের যে নামের লোগোটি রয়েছে, তো এখানে কিন্তু আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু এরকম একটি পপআপ আমাদের সামনে চলে আসছে। এবার কিন্তু আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটার মধ্যে ফটোগুলো ব্যাকআপ করা রয়েছে সেটা কিন্তু লগ ইন করে নিতে হবে। তো আমার এই জিমেলটার মধ্যেই কিন্তু ফটোগুলো ব্যাকআপ করা রয়েছে। তো তাই কিন্তু এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। আবার অনেকের মোবাইলে কিন্তু এটা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে থাকে। তো এখানে কিন্তু আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর লোডিং হয়ে কিন্তু এখানে একটা নতুন ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে যদি একটু সাইডে সরিয়ে আনি, তো এখানে দেখুন একটি অপশন রয়েছে ডেটা অ্যান্ড প্রাইভেসি বলে। তো এখানে কিন্তু আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। তো অনেকটাই কিন্তু আমাদেরকে নিচের দিকে আসতে হবে। তো এখানে দেখুন একটি অপশন রয়েছে অ্যাপস অ্যান্ড সার্ভিস বলে। তো এখানে কিন্তু আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর কিন্তু অনেকগুলো এখানে অপশন চলে আসবে। এখান থেকে আবারও একটু স্ক্রল করে আমাদেরকে নিচের দিকে যেতে হবে। তো এখানে দেখুন এরকম আপনারা গুগল ফটোসের কিন্তু একটা লোগো দেখতে পাবেন। তো এখানে কিন্তু আপনাদেরকে এখন ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখুন গুগল ফটোসের মধ্যে কিন্তু ব্যাকআপ রাখা ফটো ভিডিও এখানে কিন্তু সব দেখিয়ে দেবে এবং এখান থেকে কিন্তু আপনারা যেই ফটো বা ভিডিওটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চান সেটাকে জাস্ট একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন উপরে ডিলিটের একটি অপশন রয়েছে। তো এই ডিলিটের অপশনে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা নতুন পপআপ চলে আসবে মুভিং আইটেম টু টাস্ক বলে। তার মানে ফটোটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে টাস্কের মধ্যে চলে যাবে। তো এখানে দেখুন নিচের দিকে গোইট বলে যেটা লেখা রয়েছে, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আবার একটি নতুন এখানে পপআপ চলে আসছে। তো এখান থেকে দেখুন মুভ টু টাস্ক বলে যে লেখাটি রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এবারে কিন্তু এখান থেকে ফটোটা ডিলিট হয়ে টাস্কের মধ্যে চলে গেল। তো এখানে দেখুন আর ফটোটা কিন্তু এখানে আর নেই। আপনারাও কিন্তু ঠিক এইভাবে যতগুলো কিন্তু ব্যাকআপ ফটো ভিডিওকে ডিলিট করতে চান এইভাবে কিন্তু ডিলিট করে নেবেন। তো সবগুলো ডিলিট হয়ে গেলে তারপর পুরোপুরি একদম গুগল ফটোস থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপর আপনাদেরকে আবার গুগল ফটোসটাকে ওপেন করতে হবে। গুগল ফটোসটা ওপেন করার পর এখানে দেখুন দ্বিতীয় নম্বরে একটা অপশন রয়েছে কালেকশন বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম সব অপশন চলে আসবে এবং উপরের দিকে দেখুন ট্রাস্ট বলে একটা অপশন রয়েছে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন ওখানে যেই ফটোটা আমি ডিলিট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। এবারে কিন্তু এখান থেকে ফটোটা আপনারা ডিলিট করে দিতে পারেন, নাহলে কিন্তু 60 দিন পর অটোমেটিকলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এবারে যদি এই ফটোটার মধ্যে আমি এখন ক্লিক করি, তো এখানে দেখুন দুটো অপশন চলে এসেছে, একটা হলো ডিলিট আর একটা হলো রিস্টোর বলে। তো এখান থেকে আপনারা যদি ফটোটা আবার রিস্টোর করতে চান তো রিস্টোর করে নিতে পারবেন, আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তো এই ডিলিটে ক্লিক করবেন। তো করার পর দেখুন এখানে ডিলিটের একটা পপআপ চলে এসেছে। আবার ওই ডিলিটের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফটোটা আপনাদের গুগল ফটোসের ব্যাকআপ থেকে পুরোপুরি ভাবে ডিলিট হয়ে যাবে এবং গ্যালারির মধ্যে যদি এই ফটো আর ভিডিওটা থেকে থাকে সেখান থেকে কিন্তু কোনোভাবেই ডিলিট হবে না, শুধুমাত্র গুগল ফটোসের ব্যাকআপ থেকেই ডিলিট হবে। আপনারাও কিন্তু ঠিক এইভাবে গুগল ফটোসের মধ্যে ব্যাকআপ রাখা ফটো ভিডিও ডিলিট করতে পারবেন পার্মানেন্টলি ভাবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।